আবার আমি এসে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে প্রথমেই বলি রাধে রাধে। তোমরা কেমন আছো? আমার লাল্লার কৃপায় ভালোই আছো। আমার লাল্লার আশীর্বাদ, রাধারানীর আশীর্বাদে তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো। তোমরা আমার পাশে থেকো, আমাকে সাহায্য করো অনেক লাইক কমেন্ট শেয়ার করে। আমি তাহলে তোমাদের মাঝে রোজ রোজ আসতে পারবো, তোমাদেরকে দেখাতে পারবো আমার লাল্লাকে, রাধারানীকে, সবাইকে দেখাতে পারবো। তোমাদের কাছে না আসলে ভালোই লাগে না। তোমাদের আশীর্বাদে আমি অনেক দূর এগিয়ে যাচ্ছি। আরও তোমরা আশীর্বাদ করো। আমার রিলস যেরম দেখছো, আমার ভিডিওগুলো সেরম দেখো। আমি সব কৃষ্ণরই কথা বলি। কৃষ্ণের কথা তোমরা শুনলে তোমাদেরই ভালো হবে। কৃষ্ণ তোমাদেরকে অনেক আশীর্বাদ করবে। আমার রাধারানী তোমাদেরকে আশীর্বাদ করবে। আমার রাধারানীকে আমি সবসময় বলি, সবাইকে আশীর্বাদ করো, পৃথিবীকে সুস্থ করে দাও, পৃথিবীর যত রোগ শোক। আজকে দুপুরবেলা লাল্লার জন্য ভোগ করেছি। ভোগ করে রাধারানী লাল্লাকে রেডি করেছি। আজকে অক্ষয় তৃতীয়া, ওই জন্য ওদেরকে নতুন নতুন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে আমি খাবার রেডি করে দিয়েছি। ভোগ আরতি করে ভোগ আরতি করে মেয়ে তারপরে ওদেরকে খাওয়াচ্ছে। ওদেরকে সব রাধারানী, লাল্লা, আরও যারা আছে আমার লাড্ডু গোপালরা সবাই খাবে। আমি খিচুড়ি করে দিয়েছি, আর পটল ভাজা করে দিয়েছি, পাঁপড় দিয়েছি, একটু কুমড়ো ভাজা করে দিয়েছি। ও তো কত কি খায়, সেগুলো তো আর দিতে পারি না। আমি যেটা দিতে পারি ও সেটাই আমি বলি, হে প্রভু, তুমি আমার হাত থেকে এটাই খাও। আমি যেটা পারি তোমাকে সেটাই দেবো, তুমি সেটাই খাবে। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন রোজ রোজ বাজারে গিয়ে তোমার জন্য ফুল, তোমার জন্য ফল মিষ্টি সব নিয়ে আসতে পারি। তোমার আশীর্বাদের অনেক প্রয়োজন এখন আমাদের এই পৃথিবীর উপরে। আমাদের যত আশীর্বাদ করবে আমরা তত সুস্থ সবল থাকবো। আর আমার সাথে বন্ধুরা আছে, সেই বন্ধুরা আমাকে যত কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, বেশি বেশি শেয়ার করে দেবেন, তাহলে সবাই দেখতে পারবে। আপনাদের আর যারা পরিবার আছে, আরও যারা সাথে আছে আপনাদের, তারাও দেখতে পারবে আমার ভিডিওগুলো। আপনারা দেখুন বারবার। কোনো অসুবিধা হলেও আমাকে বলবেন, যেটা অসুবিধা হচ্ছে, এটা বুঝতে পারছি না, সেটা আপনারা বললে আমি খুশি হব। আমার খুশি হবে আমার রাধারানী, আমার লাল্লা। আমার লাল্লা রাধারানী এগিয়ে যাবে আপনাদের আশীর্বাদে। আপনারা যত আশীর্বাদ করবেন ততই এগিয়ে যাবে। আমি সারাক্ষণই বলি, হে বৃন্দা দেবী রাধারানী, আমাকে আশীর্বাদ করো, আমি যেন আবার তোমার ধামে যেতে পারি, আমি যেন তোমার ওখানে। আমার লাল্লার আশীর্বাদ, রাধারানীর আশীর্বাদ আপনাদের অনেক অনেক ভালো রাখবে, আপনাদেরকে সুস্থ রাখবে। আপনারা যত আমাকে দেখবেন আর আপনাদের ততই ভালো লাগবে। আমার রিল যেরম দেখছেন, আমার ভিডিও সেরম দেখবেন। আমি রাধাকুণ্ডে গেছিলাম, রাধাকুণ্ড দেখা হয়েছে আমার, কিন্তু সেখানে আমি চান করতে পারিনি। ওখানে খুব পিছল, তো আমার বয়স হয়েছে, আমি ওখানে চেন ধরে ধরে নেমে চান করতে পারবো না। কিন্তু আমি রাধাকুণ্ড থেকে জল তুলে নিয়েছি, সেই জল দিয়েই আমি চান করেছি। যমুনাতে গেছি, যমুনায় আমার গোবিন্দ লাল্লা যে গাছে উঠে সখীদের বস্ত্র চুরি করেছিল, সেই গাছও আমি ছুঁয়েছি অনেক কোনা। হে ভগবান, তুমি আশীর্বাদ করো, তোমাকে, তুমি যে গাছে উঠেছো আমি সেই গাছ এসে ধরতে পেরেছি। তোমার আশীর্বাদ না হলে ওই গাছ আমি ধরতে পারতাম না। তুমি অনেক অনেক আশীর্বাদ করো। রাধে রাধে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন।